নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে আমি দেখিয়েছিলাম আপনারা কলকাতা থেকে কিভাবে সাসারাম আসবেন বা হোটেলই বা কোথায় নেবেন। যেহেতু আমাদের হাতে সময় খুব অল্প ছিল এবং আমরা মাত্র একটা দিনের জন্যই ঘুরতে গেছিলাম সাসারাম, তাই আমরা এই পর্বে মাত্র 5টি স্পটই ঘুরতে পেরেছিলাম। আপনারা যদি সাসারাম আসেন তাহলে হাতে অবশ্যই 2 দিন রাখবেন, তাহলে প্রত্যেকটি স্পট কভার করতে পারবেন। আমরা হোটেলে ফ্রেশ হয়ে একটা টোটো নিই, যেটি আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। আমাদেরকে টোটাল 5টা স্পট ঘুরিয়ে দেখিয়েছিল। তাহলে সেইখান থেকে আমাদের গল্প শুরু হলো। প্রসঙ্গত জানিয়ে রাখি, আপনারা স্টেশন চত্বরের আশেপাশে প্রচুর টোটো অথবা 4 চাকা গাড়ি পেয়ে যাবেন। যদি আপনারা টোটো নেন তাহলে ভাড়া পড়বে 1200 থেকে 1500-র মধ্যে। 4 চাকা নিলে ভাড়া পড়তে পারে 3 থেকে 4000-এর মধ্যে। সাসারাম এই অটো ড্রাইভারের সাথে ঘুরেছি, তো আমাদের বেশ ভালোই লেগেছে। তো আমরা এই নাম্বারটা আপনাদেরকে শেয়ার করছি। हाँ, ये जो ये ऑटो ड्राइवर के साथ घूमे हैं, बहुत अच्छा से घुमाया है, ठीक है। तो बोलिए आपका नंबर तो पहले बोलिए। 9199507049। ये नंबर हम डिस्क्रिप्शन में दे देंगे। बहुत अच्छा से घुमाए। और क्या क्या घुमाएंगे साइट सीन में? नागरकुंड है, डूंगाकुंड है, झूला भवानी है, पानी रौजा है और पायलट रवा है और बहुत सारा चीज़ है। 2-3 दिन में सब पूरा घुमा देंगे। ठीक है, ये बहुत अच्छा व्यवहार है इनका, तो इनके साथ घूमिएगा। সাইট সিনের মধ্যে শেরশাহ সুরি টম হচ্ছে অন্যতম। আপনারা অবশ্যই এটি লিস্টে রাখবেন। আমি এখন এসে উপস্থিত হয়েছি এই শেরশাহ সমাধির সামনে। আমরা ভেতরে যাব, তবে এখানে প্রবেশ মূল্য আছে 25 টাকা করে, যে আর্কিওলজি সার্চ অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে পড়ে। এই যে এখানে দেখুন টিকিট 25 টাকা করে পার টিকিট। হ্যাঁ, আর এইখানে হচ্ছে পার্কিংয়ের জন্য কোন গাড়ির জন্য কত লাগে এটা লেখা আছে। তো আমরা টিকিট আর একটা এটাই হচ্ছে দ্বিতীয় তাজমহল। পাশে একটুখানি ঝিলের মতো আছে, তারপরেই হচ্ছে। বন্ধুরা, সাসারাম ঘোরার জন্য আপনারা অবশ্যই 2 দিন রাখবেন, কিন্তু আমাদের কাছে সময় কম থাকার জন্য আমরা 1 দিনের মধ্যে যতটা কভার করতে পারি ততটাই কভার করব। এই সাসারামের সমাধির এই দেখুন সামনে ঝিল, একটু বাগান আছে, আর এই হচ্ছে সমাধি। আমরা যেটা যাব আস্তে আস্তে করে। এই তো চলুন আমরা সামনের দিকটা যাই। সমাধি দেখতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ফিট হতে হবে, কারণ কি দেখুন এটা অনেকটা উঁচু। আমরা আস্তে আস্তে হাঁটছি, বয়স্ক মানুষদের কিন্তু খুবই অসুবিধা হতে পারে। ষোড়শ শতকে নির্মিত শেরশাহ সুরির সমাধি সাসারামের একটি স্থাপত্যের অনবদ্য নিদর্শন। একটি বিশাল জলাধার দ্বারা পরিবেষ্টিত এই সমাধিটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ এবং এটি সুরি রাজবংশের ঝাঁকজমক প্রদর্শন করে। শেরশাহর সমাধি আপনারা অবশ্যই আসবেন। শেরশাহ সমাধি দেখে নেওয়ার পর আমরা যাই চণ্ডী মন্দির দেখতে, যেটি ওখান থেকে প্রায় 7 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছিল। বন্ধুরা, সাসারাম সাইট সিনের মধ্যে তারাচণ্ডী মন্দির পড়ে, আপনারা অবশ্যই আসবেন। আমরা এখন এসেছি তারাচণ্ডী মন্দিরটি দেখতে। এই হচ্ছে তারাচণ্ডী মন্দিরের এন্ট্রি গেট। তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছি। তারাচণ্ডী মন্দিরের আশেপাশে অসংখ্য দোকান আছে, আপনার দোকান থেকে কিনতে পারেন। অসংখ্য দোকান। এটি একটি শক্তিপীঠের মধ্যে অন্যতম। এটি একটি শক্তিপীঠ। বাইরে অসংখ্য ডালার দোকান পাবেন, সেখান থেকে ডালার সংগ্রহ করে পুজোও দিতে পারেন।
যজ্ঞ করে নি। তারাচান্ডী মন্দিরে বিশ্রামাগার আছে। তারাচণ্ডী মায়ের মন্দিরের পাশেই আছে মঞ্জারকুট। এই পাহাড়টার অপোজিটেই হচ্ছে মঞ্জারকুট। এই দূরে পার্কিং দেখা যাচ্ছে। আমরা মাঞ্জারকুণ্ডর দিকেও যাব। এখন তারাচণ্ডী মন্দিরে মেনটেন্যান্সের কারণে সীতাকুণ্ড, মাঞ্জারকুণ্ড এবং ধোয়াকুণ্ড বন্ধ ছিল। আমরা গেছিলাম জুলাই মাসের 18 তারিখে, তখন মেনটেন্যান্স চলছিল, তাই বন্ধ রাখা হয়েছিল। তাই আমরা চলে গেছিলাম তুতলা ভবানী ওয়াটারফল দেখতে, যেটি ওখান থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তুতলা ভবানী ওয়াটারফল থেকে আপনাদের রিজার্ভ করা গাড়ি প্রায় 1 কিলোমিটার দূরত্বে নামিয়ে দেবেন। সেখান থেকে আপনাদেরকে ওখানকার ইউনিয়নের গাড়ি নিয়ে পাহাড়ের ওপরে যেতে হবে। গেলাম তুতলা ভবানী ফোর্ট দেখতে। এটি সাসারাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আপনাদেরকে এই যে তুতলা ভবানীর গেট। অটো বা গাড়ি যেটা করেই আসবে সেটা এত অবধি আসবে। এরপর আপনাদেরকে একটা নিজস্ব একটা কিছু ভাড়া করে জলপ্রপাতের সামনে যেতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে তুতলা ভবানীর দিকে যাই। তা আছে এই তুতলা ভবানী প্রবেশদ্বার। এখানে অটোকে ঢুকতে দেবে না, এখানে আপনাদের আলাদা করে অটো নিয়ে তারপর যেতে হবে। এরকম গাড়ি করে 10 টাকা করে ভাড়া নেবে। আমরা ফাইনালি পৌঁছলাম জলপ্রপাতের সামনে। খালি দৃশ্যটা দেখুন, খুব সুন্দর। এই দেখুন এর উপরেই পাহাড়। তবে আসার পথে একটু জার্কিং হবে। আমরা ওখান থেকে উঠে আসলাম, ভাড়া করেছে পার হেড 10 টাকা করে। একটু জার্কিং হবে, তবে এখানে এসে সব উসুল হয়ে যাবে। রিজার্ভ গাড়ি করে আসতে পারবে না। রিজার্ভ গাড়ি করে আসলেও আপনাদের 2 কিলোমিটার এখানে ইউনিয়ন আছে, তো সেখান থেকে গাড়ি নিতে হবে। আমরা এবার আস্তে আস্তে করে যাব, কিন্তু দুধারের সিন দেখুন, পুরো পাহাড়। হুম, দেখুন আমরা ঝুলন্ত ব্রিজের ওপর থেকে যাচ্ছি। এই যে ঝুলন্ত ব্রিজের ওপর থেকে যাচ্ছে। এই ঝুলন্ত আমাদের থেকে 5 টাকা করে টিকিট নিল। এই যে 5 টাকা করে টিকিট নিল, ঠিক আছে। আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে দিকে। বিহারের রোহতাস জেলায় অবস্থিত তুতলা ভবানী জলপ্রপাত প্রকৃতির একটি অপূর্ব দান। উঁচু পাহাড় ও ঘন সবুজ বনে ঘেরা এই স্থানটি যেমন সুন্দর তেমনই পবিত্র। পর্যটক ও প্রকৃতিপ্রেমীর কাছে এটি একটি লুকানো রত্ন হিসাবে পরিচিত। দুটি বিশাল পাহাড়ের মাঝখানে প্রায় 1 মাইল দীর্ঘ সবুজ উপত্যকার মাঝে এটি বয়ে চলছে। কচুয়া নদীর জলের ধারা পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে একটি চমৎকার জলপ্রপাত তৈরি করেছে। বন্ধুরা, এই হলো তুতলাভবানী ওয়াটারফল, কিন্তু এখন তুতলাভবানী ওয়াটারফলে জলই নেই। এই উপরটা থেকে জল পড়ে এইরকম, আর উপরে একটা মন্দির করে উঠেছে। এই আমরা এবার মন্দিরের দিকে যাব, এই সিঁড়ি দিয়ে উঠবো। বন্ধুরা আমরা এই তুতলা ভবানী এখন মন্দিরে যাচ্ছি দেখতে। এই ওখান থেকে উঠে আসলাম, এই যে পূজা যাচ্ছে দেখতে। উপরে আছে মন্দিরটা, তো আমরা আস্তে আস্তে করে যাচ্ছিলাম। এই যে উপরে উঠছি আমরা, উপরে উঠছি। আমরা ওই নিচ থেকে এলাম। এই দেখো বন্ধু, তেতুয়া ভবানী। আর এই হচ্ছে পাহাড় উঠে গেছে। আমরা ওই নিচ থেকে উঠে আসলাম। ওই নিচ থেকে আমরা উঠে আসলাম, দেখুন ওই নিচ থেকে আমরা উঠে আসলাম। আর আমরা এই উপরে এই তুতলা ভবানী মায়ের কাছে। তুতলা ভবানী ওয়াটারফল দেখে নেওয়ার পর আমরা যাই সাসারামের আরও একটি সাইট সিং ইন্দ্রপুরী ড্যাম দেখতে, যেটি ওখান থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত ছিল।
দাঁড়িয়ে আছি এখন ইন্দোপুরি ড্যামের সামনে। এখানে এখন কাজ চলছে। এই যে এইটা হচ্ছে ইন্দোপুরি ড্যাম, সাসারাম সাইট সিনে অবশ্যই আপনারা দেখবেন, এখন কাজ চলছে। বন্ধুরা, আপনারা ইন্দ্রপুরীর ড্যামের এই মাঝের রাস্তাটা হাঁটবেন, খুব সুন্দর, চারদিকে জল জল দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এই ইন্দোপুরি ড্যামের ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, এই দেখুন আর এই দেখুন নিচে। আমরা ওই নিচটায় ছিলাম। আপনাকে ব্যাসাঞ্চলের ড্যামের কথা মনে করাবে এবং এই নিচে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সোন নদী, বিহারের সোন নদী। ড্যাম ইন্দ্রপুরী ড্যাম দেখে নেওয়ার পর আমরা আবার চলে যাই সাসারাম স্টেশনের দিকে, অর্থাৎ পাইলট বাবা আশ্রম দেখতে, যেটি স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। সাসারাম সাইট সিনের মধ্যে পাইলট বাবা আশ্রম অবশ্যই আসবেন। এই যে এটা হচ্ছে পাইলট বাবা আশ্রম, এটি স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পাইলট বাবা প্রকৃত নাম কপিল সিং বা সোমনাথ গিরি, ছিলেন একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরু ও ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডার। বিহারের ঐতিহাসিক শহর সাসারামে তার জন্ম হয় এবং সেখানেই তিনি এই আশ্রমটি তৈরি করেন। এই আশ্রমটি আধ্যাত্মিক সাধনা ও শান্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে এখন পরিচিত। এটি শান্ত ও সুন্দর পরিবেশে গড়া একটি আশ্রম, যেখানে ভক্তরা আত্মশুদ্ধি ও ধ্যানের জন্য আসেন। কোলাহল থেকে দূরে এক শান্ত ও মনোরম পরিবেশে এই আশ্রমটি অবস্থিত। আশ্রমের ভেতরে সুন্দর মন্দির ও ধ্যানের স্থান রয়েছে। এখানে এলেই মন শান্ত হয়, ভক্তরা এখানে ধ্যানের জন্যই আসে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। হাতে স্বল্প সময় থাকার জন্য আমরা এই কটি স্পটই ঘুরে দেখতে পেরেছিলাম। আপনারা 2 দিন রাখবেন, তাহলে সাসারামের সমস্ত স্পটগুলি দেখে নিতে পারবেন। ফাইনালি আমাদের সাথে সাসারাম ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই আবার কোনো নতুন পর্বে। ততদিন ভালো থাকবেন, টাটা।